পোস্ট দিচ্ছি পোস্ট। দেখো কি রৌদ্রু। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো এখন আমি আসি আমাদের ক্ষেতের এদিকে। আসলে আমার মা এদিকে ধান কাটছে, তো মার সাথে কিছু দরকার ছিল, সেটার জন্য এদিকে আসলাম। আর এই যে দেখো আমার বড় বাঘ এখানে কোথায় ঘুমাইছে। ধান কাটে মানে শরীর ক্লান্ত হয়ে গেছে, তো সেটার জন্য এখন এখানে রেস্ট করছে। দেখো কত সুন্দর জায়গা এখানে। আসার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ এত রোদ্রু মানে ঠিক মতো ভিডিও হচ্ছে না, তো তাই ভিডিও আর করতেই পারিনি। এই যে দেখো, এই জমিটার ধান আমাদের প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে, আর শুধু এইটা আছে। এখানে আমার মা ধান কাটতেছে। দেখো কি রৌদ্রু। আমিও আসবো এই কয়দিনের মধ্যে ধান কাটতে, আর তোমাদেরকেও দেখাবো যে আমি ধান কাটতে পারি কিনা। এখন আমি বাড়ি যাব, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। পোস্ট দিচ্ছি পোস্ট। না না না, এই পিকি পিকি নে এনে। লজ্জা পাচ্ছে, লজ্জা। এই পিকে কি খাচ্ছি এটা দেখি। দেখো এখানে কত কচুরির ফুল। A few minutes later. দেখো ফ্রেন্ডস, এখানে আমার মা কি করছে, এই যে দেখো। এই যে দেখো কতটা দুধ হলো, এখানে আছে 1 কেজি দুধ। এই যে দেখো এগুলো কি, এগুলো হচ্ছে কারি পাতা। মানে এখন আমি কারি পাতার বড়া বানাবো। এই যে ডাল আর ডাল আর কারি পাতা দুটোই মিক্স করে মানে বড়াটা আমি বানাবো। তো এখন আমি ডাল আর কারি পাতাগুলোকে মিক্স করব। কারি পাতার সেন্টটা কিন্তু দারুণ, যারা খেয়েছো তারাই একমাত্র বুঝবে। আর এগুলো খাওয়া অনেক ভালো। এই যে দেখো আমার কারি পাতার বড়া রেডি। একটু টেস্ট করে দেখি। যারা যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে ফেলো, অসাধারণ টেস্ট। এগুলো লঙ্কা সেই জন্য বেছে বেছে খাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন ব্লগ দেখার জন্য। চলো সবাই ভালো থেকো, টাটা।